গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো বাবাইকে একদম রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমার বাইরের সব কাজকর্ম আজকে শেষ। তো বাইরের কাজকর্ম সেরে আমি সকাল সকাল রসুন কাটতে বসে পড়েছি। আর এখন আমি রসুন কাটবো, তারপর উঠবো, উঠে রান্না বান্নার দিকে যাব। ভাবলাম যে যেহেতু এখন মানে ভোরটা অনেক সকালেই হয়ে যায়, 5টা বাজলেই মানে বাইরে আলো হয়ে যায়। তো অনেকটা সকালেই উঠি আমরা, উঠে সব কাজগুলো সেরে নিই। বাবাইয়ের স্কুলটাও এখন মানে ওর 8টা থেকে স্কুল হয়, এখন 7টা থেকে করে দিয়েছে এই গরমের জন্য। তো অনেকটাই সকালে উঠতে হয়, উঠে সব কাজকর্ম সারতে হয়। তারপর এদিকে আমি কিন্তু রসুন কাটতে বসে পড়েছি। তো এখন রসুন কাটবো, কটা রসুন কেটে তারপর আমি যাব রান্না করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো বলতে না বলতেই আমার রসুন কাটা কমপ্লিট হয়েছে, পুরো 1 গামলা রসুন কেটেছি। আর এদিকে দেখো মা আজকে সকাল সকাল চা করেছে মা, তো দুধ চা করেছে, এদিকে বিস্কুট চা মুড়ি শুকনো সবাই নিয়ে বসে পড়েছি। আর আজকে এখানে বসেই খাচ্ছি সবাই মিলে। তো পেছনে দেখতেই পারছো রসুন পেঁয়াজ সাইডে অনেক অনেক উঠেছে এগুলো। তো রসুন হাফটা কাটা হয়ে গেছে আর অল্প আছে, মানে আমার পেছনে যে কটা দেখতে পারছো এ কটাই আছে। রসুন কেটে কেটে সব ঘরে রাখা হচ্ছে। আর সাইডেও পেঁয়াজ রাখা আছে, তারপর ঘরের মধ্যে রাখা হয়েছে। আর গরুর ঘরের বারান্দায় কিছু রাখা হয়েছে এরকম করে, কারণ জায়গার বড় অভাব। জায়গার বড় অভাব বলতে এসব জিনিস রাখার জন্য। আর অনেকটা যেহেতু জায়গা লাগে, আর বাইরে বৃষ্টি হবে, ওয়েদারটাও ভালো নেই, মেঘলা মেঘলা করছে, এদিকে বৃষ্টিটাও হচ্ছে না, কেমন একটা ওয়েদার হয়ে আছে। তো তার জন্য ঘরেই রাখা হয়েছে, আর বাইরেটাই খুব বেশি একটা রাখা হয়নি। তো চলো তারপর দেখো এদিকে আমি চা বিস্কুট খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এদিকে আজকে আমি দিশাকে বললাম, দিশা তুই একটু আমার সবজিগুলো কেটে দে। এদিকে চাল ডাল যা যা নেওয়ার আমি নিয়ে নিয়েছিলাম। অবশ্য ডালটা আমার কোনো কাজেই লাগবে না সেটা জানি, বুঝতে পেরেছি, ভেবেছিলাম যে ডালটা দিয়ে আমি শাক ডাল করব। তো শাক ডাল না করে দেখো মা বললো যে শাক ডাল করতে হবে না, ডাল রান্না এই শুধু শাকের ঝোল রান্না করো। এর জন্য শাকের ঝোল করেছিলাম, কুমড়ো শাকের। এদিকে সজনে ডাঁটা সর্ষে দিয়ে, তারপর ভাড়ালি ভাজা, পুঁই শাক দেখো সর্ষে দিয়ে করেছিলাম, যে অল্প একটু পুঁই শাক ছিল। আর এদিকে আলু কুমড়োর তরকারি করেছিলাম। সব কিছু একটু একটু করে করেছিলাম। আর এখন যেহেতু আমাদের একেবারে রান্না হয়, তো দুপুরে রান্নাটা করি না, সকালেই একবারে রান্নাটা করে নিই, আর রাতে যাই হোক কিছু একটা হয়ে হয়ে যায়, আলু ভাজা নয়তো রুটি এগুলোই হয়। আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো এই ছোলাটাই আমি এখন খাবো। আর আজকে সকালে ভাত খাবো না আমি। আর দেখতেই পারছো অনেকটাই মোটা হয়ে যাচ্ছি এখন, কিন্তু আমি জানি না কেন, একদম অল্প অল্প করে ভাত খাই তবু মোটা হয়ে যাচ্ছি। তো ভাবলাম যে আজকের থেকে আর ভাত টাত খাবো না, ছোলাই খাবো। কিন্তু আমার না প্রেশারটা লো, জানো তো। এই করে একবার পুরো একদম বিছনাসজ্জা হয়ে গেছিলাম হাসপাতালে, পুরো দৌড়াদৌড়ি করতে হয়েছে আমায় নিয়ে। তো তখন কি করতাম, মুড়ি খেতাম। তো অনেকটাই দেখো মোটা হয়ে গেছি, জানি না কেন হচ্ছি। অল্প অল্প করে ভাত খাই, কেউ একটু জানলে বলো প্লিজ কিভাবে রোগা হব। তো তারপর আমি দেখো এদিকে ছোলা খেয়ে নিয়েছিলাম সকালে, বাবাইকে খাইয়ে দিয়েছিলাম, স্কুল থেকে এসেছিল। আর এদিকে আমি কটা জামা কাপড় কাচতে হবে আমার, মানে বাবাইয়ের বাবার, আমার একটা নাইটি, এগুলোই টুকিটাকি ছিল। আর এদিকে ব্লাড টেস্ট করিয়েছিল বাবুর স্কুলে, তো স্কুল থেকে করতে দিয়েছিল, সেটাই করানো হয়েছিল। তো বাইরে থেকে করেছে। আর এদিকে দেখো ও আর ওর দিদি গেছিল। তো দুজনারই একই, ও পজিটিভ, তো আমারও ও পজিটিভ, আমার বরেরও ও পজিটিভ, তিনজনারই। তো দিশা আর ওর ভাই গেছিল ব্লাড টেস্ট করানোর জন্য, সেটাই একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো। তো চলো এখন আমি একটু কাছাকাছি করব, তারপর দুপুরের বাদবাকি কাজকর্ম করতে হবে। আর বেলা যখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে, কি বলবো, বাইরে রোদ্দুর, এদিকে মেঘলা মেঘলা ওয়েদার, জানি না আজকে জামা কাপড় কাছাকাছি করলে শুকোবে কি না শুকোবে। তারপর এদিকে কিন্তু আমি দেখো একদম রেডি হয়ে চলে এসেছি, মানে স্নান টেনান কমপ্লিট করে চলে এসেছি। আর আজকে যেহেতু পড়া আছে দুপুরে আমার, এর জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। এখন আমি বাবাইকে খাওয়াবো, নিজে খাবো, বাবাইকে ঘুম তো পাড়াবো না, তোর পড়াতে আসবে। তো যাই হোক চলো বাবাইকে খাইয়ে তারপর আমি যাব নিজে পড়তে, নিজেরও খেতে হবে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হই, দেখতে থাকো। বাবুকে খাইয়ে দিয়েছি, তারপর আমিও দেখো এদিকে থালায় নিয়ে বসে পড়েছি ভাত, মাছের ঝোল,
আর এদিকে আছে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে করেছে। আর মা কিন্তু দুপুরে শোল মাছের ঝোল, গরম ভাত আর উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে এটা করেছে দুপুরে। আর আমি বাদবাকিগুলো সকালে রান্না করেছিলাম। তো এটা খাবো, এখন খেয়ে যাব আমি পড়তে। তো দেখো এদিকে আমি পড়ার থেকে চলে এসেছি আর বাবাইকে একটু আদর করছি, কারণ আমিও পড়ার থেকে এসেছি আর বাবাইকেও পড়িয়ে চলে গেছে, ওর দিদি এসেছিলো পড়াতে। তো একটু আদর খাচ্ছে আর আমাকেও একটু আদর করছে আর বদমাইশি করছিল, চিৎকার করছিল। বিকেল বেলায় আমি কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম। আর এদিকে দেখো সবাই হয়তো ভাবছো যে আমি গাছটা কেন দেখাচ্ছি তোমাদেরকে, এটা অবশ্য ফুল গাছ। আর এটা দেখানোর একটাই কারণ, দেখো আমি একা দেখবো কেন, এর জন্য তোমাদেরকে একটু দেখালাম যে দেখো ছোট্ট একটা পাখির বাসা করেছে, এত সুন্দরভাবে মোড়ানো পাখির বাসাটা, খুব সুন্দর লাগছিল দেখে। আর একটা ডিমও কিন্তু আছে বাসাটায়। কাকিমা বলছিল যে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা পাখি ছিল, খুব সুন্দর দেখতে। তো আমি ভাবলাম বেশ ভালোই হবে, তাহলে আমি দেখি একটু। ও বাবা, আমি যেই দেখতে গেলাম দেখি নেই, কাকিমা বলল যে বাচ্চা দুটো নিয়ে হয়তো চলে গেছে। আমিও সেটাই ভাবছিলাম, নিচ দিয়েও একটু দেখছিলাম ঘুরিয়ে ফিরিয়ে যে হয়তো বিড়াল কিংবা কিছু খেয়ে নিয়েছে নাকি, পড়ে আছে নাকি, কিন্তু না। তারপর দেখো এদিকে বরমশাই অফিস থেকে এসেছিল, তো এখন একটু সন্ধ্যের আগে আগে, যাই হোক একটু মাঠে যাবে বর্মশাই, তো আমিও বললাম আমি একটু যাই তোমার সঙ্গে ঘুরে আসি। আর ওয়েদারটা একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে, পরিবেশটা একদম বিচ্ছিরি হয়ে আছে, যে মেঘলা মেঘলা, এদিকে বৃষ্টিও হচ্ছে না এদিকে মেঘ করছে, এরকম একটা ব্যাপার হয়ে আছে। তারপর মাঠ থেকে ঘুরে এসে এদিকে আমি মুড়ি মাখিয়েছিলাম, চাল ভাজা মুড়ি বলে এটা, এটা কিন্তু একদম মুড়ি না, ভালো। তো এই মুড়িটা আমি খুব ভালো খাই। আর এদিকে আমরা মুড়ি মাখিয়ে খাচ্ছি দেখো। আর এদিকে দিশা খাচ্ছিল, দিশা ভাত খাচ্ছিল। তারপর মুড়ি খেয়ে বাবাইকে পড়াতে বসেছি। তো বাবাই পড়বে এখন, লিখবে, ওর অনেক কাজ দিয়েছে, হাতের কাজ ওর দিদি। আর বদমাইশি, ফোন করলেই দেখো হাই হ্যালো এটা তো বলতেই আছে, আর লাইক করো সবাই বেশি বেশি করে, এগুলো তো কোনো কথাই নেই বাবাইয়ের। তো যাই হোক চলো, এখন আমি বাবাইকে একটু বই পড়াবো, তারপর নিজেকেও পড়তে হবে রাত জেগে, কারণ রাতের বেলায় বাবাইকে খাওয়াতে হবে। বাবাইকে খাইয়ে দাইয়ে তারপর আমি কিন্তু এদিকে বই পড়তে বসে পড়েছি। বাবাইকে খাইয়েছি, বাবাইকে শুইয়ে দিয়েছি, বাবাই আর বাবাইয়ের বাবা কিন্তু উপরে ঘুমোচ্ছে, আর আমি এদিকে পড়তে বসেছি। আর আমার একটা অঙ্ক প্রায় বোর্ড থেকে, মানে দাদার কাছে, মানে হয়নি অঙ্কটা, সেটা নিয়ে খুব মানে যে হচ্ছে না কেন চেষ্টা করছিলাম, বারে বারে দেখছিলাম যে কোথায় ভুল আছে কি না আছে। তো সেগুলোই দেখছি, আমি অঙ্কটা একটু করার চেষ্টা করছি, অঙ্ক করব, জিকে পড়বো, তারপর কিন্তু আমি ঘুমোবো। আর আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, রাতে খেয়ে দিয়ে তারপর আমি নিচে পড়তে বসেছি। আমি নিচে পড়তে বসি আর বাবাইয়ের বাবা উপরে শুয়ে পড়ে। তো চলো আমি এখন একটু বই পড়বো, তারপর ঘুমোবো। তো চলো সবটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখতে থাকো। এদিকে বাবু আর বাবুর বাবা কিন্তু বেশ নাক ডেকে ঘুমোচ্ছিল, আর আমি এদিকে দেখো নিচে বসে বসে পড়ছিলাম, কি করব, ওরা ঘুমোচ্ছে আর আমি এদিকে বই পড়ছি। অঙ্কটা আমার শেষমেশ হয়ে গেছে, এখন শুধু আমি জিকেটা পড়বো, তাহলেই হয়ে গেল। তো জিকেটা পড়বো এখন, কারণ পড়া আছে আমার পরের দিন। তো আমি জিকেটা পড়ে এখন তারপর ঘুমোবো। আর দেখো এদিকে আমার পড়াশোনা কমপ্লিট সব, তারপর এখন আমি একটু ঘুমোবো। আর সারাদিন কাজের শেষে এই যে রাত জেগে বই পড়াটা খুবই কষ্টকর, জানো তো। যে যে আছো আমার মতন, তো তারা অনেকেই বুঝতে পারো যে কেমন কষ্ট হয় কি না হয়, তারা তো সেটা তো আর বলে দিতে হবে না আমায়, বলো। খুবই কষ্ট তো, আর ঘুমও পাচ্ছিল খুব, সারাদিন এত কাজ করে তারপর রাত জেগে পড়াশোনা করা খুবই কষ্ট। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা সবাইকে।